ওই 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 হোস্টেলের আমার উপর তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে উঠছি, নতুন সেকেন্ড ইয়ারের ছেলে। ওই সময় আমার এই কাপড় টাপড় মানে বই পুস্তক জাসদ হলুস্টুলে ফালাই দেওয়ার পরিপ্রেক্ষিতে তার পাশে দিঘির ওই পাড়ে ছিল স্বর্ণকার গলুর বাড়ি। সে করতো মানে একসঙ্গে কিন্তু একটু জাসদের সমর্থ ছিল, পরে জাসদ আর তেমন সিরিয়াসলি করতো না। সে তার ভীষণ সিম্পিতি হইল আমার প্রতি, কারণ তাদের আমার বাড়ি দুর্গাপুর। সে হোস্টেল থেকে আমাকে নিয়ে গেল তার বাড়ির সামনে তাদের একটা দোতলা কাছারি ছিল, ওই দোতলা কাছারিতে। সেই দোতলা কাছারিতে সে আমাকে একটা রাখছে এবং আমার খাওয়াইছে টাওয়াইছে। পরে ওখান থেকে আমি আমার বাড়িতে চলে গেছি। 4-5 দিন পরে আবার কলেজে আসি ক্লাসটা শুরু করছি। এই তো এখানে মানে জাসদের কাছে আমি কি ছিলাম আমি জানি না। আমি একটা মনে হয় যেন তাদের কাছে একটা মহিরুর একটা আতঙ্ক, নাকি একটা কুলাঙ্কার, নাকি একটা সন্ত্রাসী, না একটা মানে জঘন্য অপরাধকারী আসামি, মানে জাসদ অথচ আমার শ্বশুর মিয়া পর্যন্ত নাকি জাসদের সমর্থন ছিল। এই জাসদের মতো ফালতু পার্টি, এই সংগঠন শেষ পর্যন্ত আজকের দিনে আসি দেখতেছি। আজকে 2022 আমি দেখতেছি এই জাসদের কোনো অস্তিত্ব নেই। জাসদের তখন তাদের যে দলগুলো ছিল, নেতা ছিল, এগুলো এখন ফালতু রাস্তাঘাটে হাঁটে, এগুলো দাম হয়ে গেল। একটা ভণ্ড দল জাসদ আমাদের দেশের রাজনীতি চরম। এবং জাসদ সৃষ্টি না হলে আমাদের স্বাধীনতা এত প্রশ্নবিদ্ধ হইত না। শেখ মুজিবুর হত্যারও কেউ সাহস করতো না। এখন আসলে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হলো আমেরিকা। এই জাসদ সৃষ্টি করছে আমেরিকা সিআইএ টাকা দিয়া এই জাসদ সৃষ্টি করছে আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার জন্য। কারণ আমাদের স্বাধীনতাকে সে মুক্তিযুদ্ধের সময় সে বিভিন্নভাবে মানে অস্ত্র দিয়েও সে আমাদের স্বাধীনতাকে ঠেকাইতে পারে না। কারণ আমাদের স্বাধীনতার পক্ষে ছিল রাশিয়া। এই আমেরিকা আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় 7ম নভেম্বর পাঠাতেছে। 7ম নভেম্বর মানে হচ্ছে 60টা বিশাল যুদ্ধ জাহাজ যাতে করে আমাদের দেশ স্বাধীন না হয়। যখন ওখান থেকে তাদের 7ম নভেম্বর রেডি হয়ে গেছে, তারা এটা ছাড়বে, এমন সময় আমাদের স্বাধীনতার পক্ষে ছিল সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। যখন রাশিয়ার কমিউনিস্ট পার্টি বলে যে তোমার 7ম নভেম্বর পাঠাইলে আমিও 8ম নভেম্বর পাঠাবো। তখন আমেরিকা দেখছে যে এখন আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তান আর স্বাধীন বাংলার পক্ষের লোকের যুদ্ধ হবে না, যুদ্ধ থাকবে না, এটা হয়ে যাবে আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ, বিশ্বযুদ্ধ। তার মানে আমেরিকা 7ম নভেম্বর পাঠাবে। তার মানে এই জাসদ, এই জমাত শিবির, রাজাকার আলবদল এবং আমেরিকা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, এরা সব একই গ্রুপ। যাই হোক, কালোবাজারে আজকে আসি জাসদের সেই ভুল রাজনীতি, সেই অন্যায় অপরাধ, সেই রাজাকার থেকে খারাপ মোকাবেলা করে জাসদের সংগঠনটা। এই সব কিছু ভেঙে চুরে তারা ওখান থেকে একটা দল বাড়িয়ে আছে বাসদ থেকে বাড়িয়ে আছি। বাসদ কিছুটা এখন আবার আমাদের সাথে সংগঠন করে এবং বাসদ নেতারা বলে যে জাসদের সেই সময় মানে এই সমস্ত লাইন নীতিমালা ছিল সম্পূর্ণ রং। এবং তখনকার সময় যে জলিল ছিল কমপ্লিটলি একটা নন পলিটিক্যাল খোলা। সে বই লাগে মাস্টার যারা সেটাও বন্ধ। তারপর বই পড়ে দেখে কিছু না, অন্যদের সহযোগিতা লিখছে এটা আর কি। রাসমা রক্ত হয়েছে টাউট দি গ্রেট, কোনো লেখা নাই, পড়া নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। রাসমার সাথে আমার ব্যক্তিগতভাবে বহুদিন লেখাপড়া হয়েছে, বহুত বসা হয়েছে, বহুদিন আমাকে অনেকে নিয়ে গেছে, ব্রিটিশ সত্তরে আমাকে আপনার কাছে নিয়ে গেছে। সেদিন আমি একটা প্রশ্ন করছি আর সে এলোমেলো উত্তর দেয়। প্রশ্নটা আবার কি এখন মনে নাই, এলোমেলো উত্তর দিচ্ছে। আমার সাথে তার তর্ক হয়। মানে একটা ভণ্ড টাউট বাট পারে এই রক খোলাটা আমাদের রামগতি গাড়ি। এই খোলাটা বাবা মানে চিটাং থেকে কি মালানে চমনিতে বিক্রি করছে, ট্রাক ড্রাইভার ছিল। এই খোলাটা ছোটকাল থেকে বন্ধ। এই খোলাটা হাজিপুরের মফিজ বিসি নামক এক লোকের বাসায় লজিং থাকতো। কেমন মফিজ বিসি কে বলে দিচ্ছে আর এদের লজিং দিচ্ছে আর কি। এই আসমরব এই খোলাটা আর কি চমনি বলে ছাত্র অবস্থায়। তো মফিজ বিসি বলে যে মাস্টার সাহেব
প্রতিদিন ভোরে ভোরে আজান দিতে হবে, প্রতিদিন ভোরে ভোরে আজান দিতে হবে। বাড়ির যাদের মাস্টার যে আজান না দেয় তাহলে কেমন দেখায়? তো মফিজ বিদ্যি শুনে যে প্রায় দিনে মাস্টারে আজান দেয়। একদিন ভোরে ভোরে মফিজ বিদ্যি নিজে উঠছে, উঠি বাড়ির দরজার দিকে আসতেছে, দরজা ঘনাঘন হয়েছে আর দেয় যে আজান উড়ে যায় মাস্টারের। পরে যে আসি দেখে যে কিরে কাছারির দুয়ার বন্ধ, মাস্টারও দেয় না, কাছারি ভিতরে আগে আজান। তখন মফিজ বিদ্যি বেড়া ফাঁকি দিয়ে হুকি দিয়ে দেখে যে এতে মশারির ভিতরে শুই শুয়ে আজান দেয়। এই হলো আসমরক টাউট বন্ড। মফিজ বিদ্যির জীবনের শেষ দিন পর্যন্ত মফিজ বিদ্যির ছেলে বর্তমান আমার গলি ভবনের উপর তালা মানে ভাড়া থাকে, তার সাথে সমকাল আমি এই কথাগুলো বলি, হাসাহাসি করি। কেউ জানে এই কাহিনীটা। এর ওখানে একদিন তার বাপে বলছে, তার দাদা বলছে আমার সামনে, তারপর তার দাদা মজিবুল্লাহ, তার মামা এই মাসুদ, এরা সবাই আমরা একদিন এটা নিয়ে হাসাহাসি করছি। এইগুলো আসমরক টাউট বন্ড একটা ফালতু লোক। এটার সাথে আসি তার লগে যুদ্ধ হয়েছে ওই আমেরিকার টাকা খাওয়া লোক জলিল। এই হলো জলিল আসমরক ইত্যাদি বেলায়। এই ফালতু রাজনীতি এই দুই তিনটা লোকের বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে যদি গুলি করে হত্যা করা হয় আর কি, তাহলে এই ইতিহাস আমি মনে করি যে মানুষের কাছে সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের এটা একটা মানে উপযুক্ত কাজ হবে। আমি আর বেশি বাড়াইলাম না, কাহিনী আরও আছে, অল্প কথায় আমি শেষ করলাম। আমার সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য কোনো সাংবাদিক জার্নালিস্ট কেউ যদি আসেন আমি আরও বিস্তারিত করব। ধন্যবাদ। मैं तो बोलता हूँ कि सब अपना डायट का बिल्कुल, अरे ये तो हमारे काम का आते हैं, भूखा का भाई निकला, हम आपके ही गाँव के सामने